আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে ডিডিট ওয়ালেট এয়ারড্রপ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনি যদি এই এয়ারড্রপটাতে জয়েন করেন, মোট কথা আপনাকে ডিডিট ওয়ালেটটা ইনস্টল করতে হবে, সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর বিনিময়ে আপনি কিন্তু এখান থেকে বেশ ভালো পরিমাণে ডলার পেয়ে যাবেন। আর এই এয়ারড্রপটা কিন্তু একদমই নতুন, আর যেহেতু এটা ওয়ালেটের এয়ারড্রপ, এটা কিন্তু আমরা 100% পাবো। কিভাবে এই ডিডিট ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং কোথায় আপনি পয়েন্ট পাবেন, সেই পয়েন্টগুলো কিভাবে ক্লেম করবেন এবং KYC ভেরিফিকেশন কিন্তু এই ওয়ালেটটাতে করতে হবে। যেহেতু এটা নতুন একটা ওয়ালেট, সো এখানে কিন্তু কোভাবে কেউ মিস করবেন না। চলুন কন্টিনিউ করতে থাকেন ভিডিওটি এবং স্টেপ বাই স্টেপ কাজগুলো কমপ্লিট করে ফেলেন। প্রথম অবস্থাতে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে ডিডিট ওয়ালেট, এটার কিন্তু লিঙ্ক প্রয়োজন হবে। লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি পোস্ট করে রাখবো। সেই পোস্টের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের সরাসরি এরকম একটা পোস্ট সামনে আসবে এবং এইখান থেকে ডিডিট ওয়ালেটের যে লিঙ্ক, সেইখানে আপনারা জাস্ট একটা ক্লিক করে প্লে স্টোর থেকে সরাসরি আপনাদের ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন। ওয়ালেট ডাউনলোড করার পরে দেখেন এইখান থেকে আমি জাস্ট ওপেন করে দিচ্ছি। তো আমি এখান থেকে ওপেন করে দিলাম। দেখেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আপনার জন্যই ভালো হবে। এরপরে আপনাদের যে কাজটি করতে হবে, এখানে দেখেন দুইটা অপশন রয়েছে, সাইন উইথ গুগল এবং সাইন ইন উইথ অ্যাপেল। তো আমরা গুগল দিয়ে করব, কারণ আমাদের তো টাইফোন নাই। যাই হোক, আমরা এইখানে জাস্ট একটা ক্লিক করে দেব। তো এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের সামনে আপনার ফোনে যতগুলো ইমেল রয়েছে বা জিমেল যেটাই বলেন না কেন, সেইগুলো কিন্তু আপনার সামনে শো করবে। তো সেখান থেকে আপনি যেটার মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা জাস্ট সিলেক্ট করে দেবেন। তো আমি এইখানে একটা সিলেক্ট করে দিচ্ছি। তো এইখানে জাস্ট একটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু পরবর্তী স্টেপে আমাদেরকে নিয়ে আসলো। এখানে কিন্তু দেখাচ্ছে, দেখেন। তো এখান থেকে জাস্ট আপনারা একটু কন্টিনিউ করে দিবেন। সিম্পল প্রসেস, আপনারা যদি একলা পারেন সেটাও করতে পারেন, আর যদি না পারেন সেক্ষেত্রে ভিডিওটি আপনারা কন্টিনিউ করেন। এরপরে আপনি 6 ডিজিটের একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন, তারপরে আবার কন্টিনিউ করবেন। তারপরে একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, এইখানে কিন্তু আপনাদেরকে হ্যাভ এ রেফারেল কোড, মানে প্রশ্ন করতেছে আপনার কি রেফারেল কোড রয়েছে। তো এইখানে কিন্তু আপনাকে অবশ্যই একটা রেফারেল কোড বসাতে হবে। যদি আপনি রেফারেল কোড বসান, সেক্ষেত্রে ডেইলি যে ক্লেমটা রয়েছে সেখানে কিন্তু আপনি বেশি ডিডিট যে টোকেনটা রয়েছে সেটা পাবেন। তো এই যে কোডটা, সেই কোডটা কোথায় পাবেন? সেম আপনি জাস্ট আমার টেলিগ্রাম যে পোস্টটা রয়েছে সেখানে চলে যাবেন। সেখানে গেলে কিন্তু আমার যে কোডটা, সেই কোডটা কিন্তু দেখতে পারবেন। ওই কোডটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সেটা কপি হয়ে যাবে এবং সেই কপি করা কোডটা এনে জাস্ট এইখানে আপনি বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পরে এইখান থেকে জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। এইখানে দেখেন আমাদের ইনেবল ফেস আইডি এটা বলতেছে, তো এটা আমাদের প্রথমে করার দরকার নাই। এইখান থেকে চাইলে আপনারা এই যে স্কিপ নাও আছে, এটার উপরে ক্লিক করলে কিন্তু স্কিপ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে দেখেন আমাদের যে ওয়ালেট, সেই ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। বাট এইখানে দেখেন আমাদের টোটাল ব্যালেন্সটা দেখাবে, ডিডিট যে টোকেন সেটা দেখাবে, বাট এইটা কিন্তু দেখাচ্ছে না। তো এইটা কখন দেখাবে? এইটা দেখাবে KYC ভেরিফিকেশন করার পরে। তো KYC ভেরিফিকেশনটা কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখাই। তারপরে আপনারা টোকেনগুলো কিভাবে নেবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন এইখান থেকে আপনারা চাইলে ডিডিট আইটি অপশনেও ক্লিক করতে পারেন, বা এই যে প্রোফাইল আইকন রয়েছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এয়ারড্রপস অ্যান্ড রিওয়ার্ড এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দিতে পারেন। এটার উপরে ক্লিক করলে এইখানে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আমাদের একটু নিচের দিকে এসে যে কাজটি করতে হবে, হ্যাঁ, ভেরিফিকেশন বোনাস। ভেরিফিকেশন করলে কিন্তু এই যে আমাদের 50 ডিডিট আমাদেরকে দেবে। তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু কিসের মাধ্যমে আপনি ভেরিফাই করতে চাচ্ছেন সেই অপশনটা আসবে। তবে তার আগে আপনাদের অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা বাংলাদেশটা জাস্ট সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে সিলেক্ট করে তারপরে কন্টিনিউর উপরে জাস্ট একটা ক্লিক করতেছি। তারপরে এখানে দেখেন ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন, পাসপোর্ট দিয়ে, ড্রাইভিং লাইসেন্স দিয়ে। তো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কীভাবে আপনারা ভেরিফাই করবেন, দেখেন ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এইখানে কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে আপনার আইডি কার্ডটা কিভাবে আপনাকে দেখাতে হবে, ঠিক আছে। প্রথমে আপনাদেরকে আইডি কার্ডের ফ্রন্ট পার্ট দেখাতে হবে, পরবর্তীতে কিন্তু আপনাদেরকে ব্যাক পার্ট দেখাতে হবে এবং আইডি কার্ডটা যেন অবশ্যই স্পষ্ট দেখা যায়। তো আমাদের ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার সাথে সাথে এইখানে দেখেন 70 ডিজিট কিন্তু আমরা পেয়েছি। তো আরও পাবো কিভাবে, ডেইলি চেক ইনটা কীভাবে করবো চলুন আপনাদেরকে দেখাই। এখান থেকে সরাসরি আপনারা প্রোফাইল আইকনে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে
এয়ারড্রপস অ্যান্ড রিওয়ার্ডস এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমাদের 70 ডিজিট কিন্তু দেখাচ্ছে। তো নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে দেখেন এটা কিন্তু আমরা ভেরিফাই করছি, তার জন্য পাইছি। তো এখানে অ্যাক্টিভিটি বোনাস এটা কিন্তু 25 ডিজিট। তো এটার জন্য হয়তো বা আমাদের কিছু একটা করতে হবে, তো এটার অপশন পরে। প্রথমে আপনারা দেখেন এইখানে কিন্তু ডেইলি চেকিংয়ের অপশন রয়েছে। এখানে দেখেন 1.5 ডিজিট কিন্তু প্রতিদিন আমরা ক্লেম করতে পারবো, তার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে ডিজিটটা এটা কিন্তু আমাদের ওয়ালেটে চলে গেল এবং দেখেন 24 ঘন্টা পরে আমরা কিন্তু আবারও এটা ক্লেম করতে পারবো। আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এইভাবে আপনারা কাজটা করতে থাকেন, পরবর্তীতে যখন আপডেট আসবে তখন আপনাদের সাথে আপডেটটা আমরা শেয়ার করে দেব।